मीज़ान अदालत की ज़रूरत ही नहीं है, रहमत की सिवा और कोई सारा नहीं है। मीज़ान अदालत की ज़रूरत ही नहीं है, रहमत की सिवा और कोई सारा नहीं है। আজানের দোয়াটা পড়বেন। আজানের দোয়ার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে একটা দোয়া আছে, ওয়াবআসু মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা তুমি আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দান করিও। মাকামে মাহমুদ মানে আল্লাহ রাব্বুল আলামিনের পাশে রাজকীয় একটা চেয়ার থাকবে, কুরসি থাকবে, যেখানে রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারের প্রধান আকর্ষণের চেয়ারে বসবে। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ সমস্ত নবীরা পাবলিকের ভিতরে ডুবে থাকবে, কিন্তু আমার নবীজির জন্য আল্লাহ পাক হাসরের মাঠে একটি রাজকীয় আসন করবেন, যেটাকে মাকামে মাহমুদ বলা হয়। আমরা আল্লাহ তো দিবেনই, কিন্তু রাসূল বলেছেন তোমরা তো আমার উম্মত, দোয়া করবে আল্লাহ যেন আমাদের নবীজি সেই চেয়ারটা পায়। সুবহানাল্লাহ। যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন, আমাদের দোয়ায় আপনি চেয়ার দিবেন এটা না। আমরা সবাই দোয়া করলে রাসূল চেয়ার পাবে, আর আমরা আজানের পরে কুপটি মেরে বসে থাকবো না, রসুলকে সেই চেয়ার দেওয়ার প্রয়োজন নাই। আমরা দোয়া না করলে রসুল সেই চেয়ার পাবে না, এমন নাকি? না, রসুল বলছেন যে এটা বলো, ওয়াবআসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, যে মাকামে মাহমুদে আসন গ্রহণ করাবেন বলে আপনি নিজেই ওয়াদা করেছেন, নিশ্চয় আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। সুবহানাল্লাহ। আমাদের দোয়া চেয়ার হবে না, চেয়ার হবে আপনার প্রতিশ্রুতি। তবে আমরা নিজে দোয়া করে রসুলের সাথে আমরা আপন হয়ে যাচ্ছি, রসুলের সাথে আমরা নৈকট্য হাসিল করছি। রসুল বলেন যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষে আমার ওই চেয়ারটাকে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলবে আজানের দোয়ায়, হাসরের ময়দানে রসুল আমি বলছি তাদের উপরে, তাদের জন্য সুপারিশ করা আমি রসুলের উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা বলবো রসুলের সুপারিশ পাওয়ার জন্য, চেয়ার নিশ্চিত করার জন্য না। আমাদের দোয়া হবে সুপারিশের জন্য। আমরা তো রসুলের সুপারিশ পাই। রসুলের সুপারিশ ছাড়া বস্তা বস্তা আমল নিলেও জান্নাত চোখে দেখবো না। রসুলের সুপারিশ লাগবে, আল্লাহর দয়া লাগবে। এজন্য একজন পাগল বলেন, মিজান আদালত কি জরুরত হি নেহি হ্যায়, रहमत की सिवा और कोई सारा नहीं है, मीज़ान अदालत की ज़रूरत ही नहीं है, रहमत की सिवा और कोई सारा नहीं है। मीज़ान अदालत এগুলো আমি বুঝি না আল্লাহ, এগুলো আমি জানতেও চাই না, শুনতেও চাই না। তোমার সিদ্ধান্ত মিজান আদালত বসাবে হাসরের মাঠে, তবে এই দিকে আমার দৃষ্টি নাই। মিজানে আদালতে আমার আমল যদি ওঠা হয়, হিসাব নিকাশের মুখামুখি করা হয়, আমার রক্ষা নাই। আমার একটাই মনোবল আছে, রহমত কি সেওয়া আর কোই সারা নেহি হে। আমার একটাই আশ্রয়স্থল, তোমার দয়া আমি চাই, তোমার রহমত আমি চাই। আমার আমল নামার উপরে তোমার একটু দয়ার নজর পড়বে, আমি 1000 গুনাহগার হলো তোমার দয়ায় আমি আল্লাহ তোমার জান্নাত পেতে পারবো। সুবহানাল্লাহ। এটা আশিকদের কথা। আমরা আমলের ভর দিয়ে জান্নাত দেখবো না, আমরা জান্নাত দেখবো আল্লাহর দয়া, আল্লাহর করুণায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছি এটা নামাজে মজা আসবে, দ্বিতীয়টা আপনি রাসূলের সুপারিশটা নিশ্চিত করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের সুপারিশ পাওয়ার জন্য আমাদের একটা দায়িত্ব আছে। 5 ওয়াক্ত নামাজ শেষে বলতে হবে ওয়াবআসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। কোন আজানের জবাব একটা শব্দ অনেক জায়গায় নাই, আবার না থাকলেও আশিকে রাসূল এই শব্দটা বাড়িয়ে বলেছেন। এটা অনেকেই বাদ দেন, আমরা অনেকেই পড়ি না। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এটার অর্থ হচ্ছে আল্লাহ হাসরের মাঠে রাসূলের সুপারিশ তুমি আমার রিজিকে নসিব করিও, আমিন বলেন। এটা দোয়া করে সেখানে, যেহেতু রাসূল বলেছেন এই কথাটা বললে আমার সুপারিশ পাবে। তো এক শ্রেণীর কিছু ইসলামিক মনীষী ইসলামিক বলছেন
এটা একটু লাগিয়ে দাও, ওয়ারজুকহু ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আমাকে হাসরের ময়দানে আপনি সুপারিশ করবেন এই আশা রেখেই আমি আজানের দোয়াও পড়ছি, নামাজও পড়তেছি। সুবহানাল্লাহ বলেন, এটা দোয়া। নামাজের ভিতরে খুশু এবং খুশুব, জীবন্ত নামাজ, আল্লাহর পছন্দের নামাজ পড়ার জন্য 3 নাম্বার কৌশলটা আপনাদের বললাম। এরপরে 4 নাম্বার, এটা তো তাফসীর মাহফিল নয়, শেষে আসবেন কেন, প্রথমে আসতে হবে, কারণ 1টা 2টা 3টা চলে যায়। প্রত্যেকটা আমল আপনার জীবনের জন্য অতীব জরুরি। এগুলো ইউটিউবও পাবেন না, এগুলো ফেসবুকেও পাবেন না। ফেসবুকে, ইউটিউবে, টিকটকে যদি পাওয়া সব যেত, আল্লাহর বান্দাদেরকে জুমার নামাজে আলেমদের সামনে মজলিসে আর বসা লাগতো না, এগুলো কাটছাট হয়ে যায়। অবশ্যই আমার এই কথাগুলো যদি আপনি আপনার আপনজন, স্ত্রী, মা, বোন, ভাইদের শোনাতে চান, এই জন্য ব্যবস্থা আছে। লাইভ থেকে আপনার এই কথাগুলো পরবর্তী শুনে আপনার আপনজনকে প্রয়োজন হলে মনে করলে আপনি শেয়ার করতে পারবেন ইনশাআল্লাহ।